তো গাইস ফাইনালি দুটো ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু কনফার্ম করে দিয়েছে গারিনা। বলেন কি? হ্যাঁ গাইস, একটা হলো নরমাল ডিসকাউন্ট ইভেন্ট আর একটা হলো গাইস বুয়া পাস ডিসকাউন্ট ইভেন্ট, যেটা প্রথমবার দিতে চলেছে। তো সেই সমস্ত ডিসকাউন্ট ইভেন্টের সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। তাছাড়া গাইস OB54 আপডেটের জন্য গারিনা নতুন কি কি আইটেম ডিজাইন করেছে তার ফার্স্ট লুক রিভিউ কিন্তু গারিনা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো সেই সমস্ত ডিটেলস গুলো কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো। এবং গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সময়ের জন্য গারিনা যে বুয়া পাস গুলো ডিজাইন করেছে, যেগুলো 3 থেকে 4 মাস পর আমাদের গেমের ভেতরে আসবে, তো সেই বুয়া পাসের কিছু আইটেমের ফার্স্ট লুক রিভিউ করে দেখাবো। এবং গাইস WWE এর একটা ক্যারেক্টারের সঙ্গেও কিন্তু ফ্রি ফায়ার কোলাব করবে, সেটার ব্যাপারেও তোমাদেরকে বলবো। গুড, ভেরি গুড। তাছাড়া গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুল ইনফরমেশন তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। তো এক কথায় গাইস আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল এবং ধামাকেদার। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। तो चलिए शुरू करते हैं। তো প্রথমেই গাইস তোমাদেরকে ফিস্টের একটা নতুন রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা প্রথমেই প্যান্থার থিমের এই যে ফিস্টের স্কিনটা এটা কিন্তু এইখানটায় দেখতে পাবে, এবং তারপরে রেড কালারের এই যে গাইস একটা ফিস্টের স্কিন যেটা কিন্তু কোবরা ফিস্টের স্কিন এটা কিন্তু এইখানটায় থাকবে। এবং গাইস তারপরে সুইট পাঞ্চ থিমের এই যে গাইস একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এইখানটায় দেখতে পাবে। এবং গাইস তারপরে পাটাকা থিমের এই যে গাইস একটা ফিস্টের স্কিন এটাও কিন্তু এইখানটায় থাকবে। তো এই যে গাইস রিং ইভেন্টটা তোমরা দেখতে পেলে ফিশ স্কিনের রিং ইভেন্ট, যার ভেতরে তোমরা ইউনিভার্সাল টোকেনও কিন্তু ব্যবহার করতে পারবে। তো এই যে গাইস রিং ইভেন্টটা, তো এরকম টাইপের রিং ইভেন্ট তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু গারিনা আপাতত প্ল্যানিং করেছে। সো এই রিং ইভেন্টটা গাইস তোমাদের কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে জার্সির একটা রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই, যার অফিসিয়াল ব্যানার কিন্তু চলে এসেছে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ, আর গাইস এর যে মিনি ব্যানার সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস প্রথমে তোমরা এই যে একটা ইউনিক টাইপের জার্সি এটা কিন্তু দেখতে পাবে, যে জার্সিতে তুমি কিন্তু তোমার নাম ব্যবহার করতে পারবে এবং কত নাম্বার পছন্দ সেটাও কিন্তু তুমি ব্যবহার করে নিতে পারবে। তো এই জার্সিটা এখানটায় থাকবে। তার সঙ্গে গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ, তো গারিনা বলেছে নতুন করে এই যে ইমোটটা এটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। সো এই ইমোটটা তোমরা এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এইখানটায় থাকবে। এবং এই যে গাইস একটা গাড়ি স্কিন এটাও কিন্তু তোমরা এইখানটায় দেখতে পেয়ে যাবে। সো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে, আর এখানে তোমরা কিন্তু ইউনিভার্সাল টোকেন কিন্তু ব্যবহার করতে পারবে। আর এই ইভেন্টটা কবে আসবে তোমাদেরকে বলে দিই। তো গাইস জুন মান্থের 5 তারিখে এই ইভেন্টটা তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে। সো এই নতুন কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে OB54 আপডেটের জন্য গারিনা নতুন কি কি আইটেম ডিজাইন করেছে চলো দেখিয়ে দিই, এবং বুয়া পাস কি হবে আপকামিং সময় সেটাও দেখিয়ে দিই। অনেক কিছু নতুন নতুন আইটেম আছে, তো মনোযোগ সহকারে দেখতে থাকো। তো প্রথমে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা বান্ডিল, যেটা কিন্তু হাফ বাকরি আর গাইস হাফ কিন্তু শিয়াল থিমের উপর বানিয়েছে। এবং গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা ঠিক এরকম টাইপেরই হবে। তার সঙ্গে গাইস ফ্রি ফায়ার কিন্তু বক্সিং থিমেরও কিন্তু একটা কোলা বানবে, যার স্পেশাল কিন্তু এই বান্ডিলটা দেখতে পাবে। এবং তারপরে ব্লাড মুন স্পেশাল কিন্তু গারিনা একটা নতুন বান্ডিল বানিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং গাইস এর যে ফিমেল বান্ডেলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তাছাড়া গাইস তোমরা কিন্তু একটা নতুন থ্রোন ইমোট দেখতে পাবে, যেটা ঠিক এরকম টাইপেরই হবে। এবং গাইস ইগল থিমের তোমরা কিন্তু এরকম টাইপের একটা কিন্তু ইমোট দেখতে পেয়ে যাবে। এবং গাইস বাকরি থিমের এরকম টাইপের একটা কিন্তু নতুন ইমোট দেখতে পাবে। এবং গাইস একটা স্পেশাল ডুও ইমোট ডিজাইন করেছে, যেটা গাইস কিন্তু হবে একটা রানিং ইমোট, তো খুবই ইউনিক টাইপের হবে। তার সঙ্গে গাইস তোমরা এখানে একটা লেজেন্ডারি বন্দুকের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ। তো যতখানি আমার মনে হচ্ছে এটা কিন্তু তোমরা আপকামিং সময় ইভো বন্দুক হিসাবেও কিন্তু দেখতে পাবে। তো গারিনার নতুন আপডেটের জন্য এই কিছু আইটেম কিন্তু ডিজাইন করেছিল। তো এই আইটেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে টাইটেন স্কারের রিটার্নের একটা আপডেট দিয়ে দিই, যেটা কিন্তু গাইনার তরফ থেকে আমরা জানতে পারলাম। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে গাইস তোমরা প্রথমেই টাইটেন স্কারটা কিন্তু দেখতে পাবে, যার ডবল রেঞ্জ আর সিঙ্গেল ড্যামেজ এটা কিন্তু এইখানটায় থাকবে। তারপরে গাইস গ্রিন কালারের এই যে একটা টাইটেন স্কারের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং গোল্ডেন কালারের এই যে স্কিনটা এটাও কিন্তু এখানে থাকবে। এবং তারপরে বাদ বাকি এই যে কিছু বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, যেগুলো প্রত্যেকটাই কিন্তু স্কারের ওপর বানানো হয়েছে। তো এই প্রত্যেকটা স্কার কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে। আর গাইস স্কারের এই যে ইভেন্টটা এটা কিন্তু গারিনা আমাদেরকে কনফার্ম ভাবে জানিয়েছে যে এই ইভেন্টটা আমাদের গেমের ভেতরে আসবে। তো তাই গাইস তোমাদেরকে দেখালাম। আর এই ইভেন্টটা তোমাদের কেমন কি লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ গারিনা জানিয়ে দিয়েছে আপকামিং সময় এরকম টাইপের একটা রিং ইভেন্ট তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। তো এই ইভেন্টের প্রতি যদি তোমাদের হাইপ বেশি থাকে তাহলে কিন্তু এই ইভেন্টটা তোমরা খুবই শীঘ্রই দেখতে পাবে। তো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না যে ইভেন্টটা তোমাদের কেমন লাগলো।
তো চলো এরপরে গাইস তোমাদেরকে দুটো কনফার্ম অ্যারাইভাল অ্যানিমেশনের ইভেন্টের ব্যাপারে বলে দিই, যে দুটো ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো প্রথম গাইস যে অ্যারাইভাল অ্যানিমেশনের ইভেন্ট সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। সো এই যে গাইস অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমরা দেখতে পাচ্ছ, সো এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু ফেরিডুইল ইভেন্টের ভেতরে থাকবে আর এর নাম হিরো কামস ট্রাভেল। তো এই যে গাইস অ্যারাইভাল অ্যানিমেশনটা এটা কিন্তু তোমরা 1 থেকে 2 মাসের ভেতরে আমাদের গেমের ভেতরে কনফার্ম কিন্তু দেখতে পাবে। তার সঙ্গে আরো একটা অ্যারাইভাল অ্যানিমেশনের ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, যার মিনি ব্যানারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা ফুটবল থিমের এই যে অ্যারাইভাল অ্যানিমেশন এটা কিন্তু দেখতে পাবে। আরো ডিটেলসে তোমাদেরকে দেখায়। তো গাইস এখানটায় তোমরা দেখতে পাচ্ছ ফুটবল নিয়ে প্রথমে কিন্তু এরকম টাইপের দৌড়ে দৌড়ে আসবে এবং তারপরে একটা অসাধারণ কিন্তু কিক কিন্তু ফুটবলের উপর করবে। সো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে। আর কবে তোমরা এই ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে বলে দিই। তো গাইস জুন মান্থের 11 তারিখে কনফার্ম তোমরা এই অ্যারাইভাল অ্যানিমেশনের ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে দেখিয়ে দিই নতুন আপডেটের পর তোমরা ইন গেম কি কি মারাত্মক পরিবর্তন দেখতে পাবে, কারণ সামনে ফ্রি ফায়ারের জন্মদিন বলে কথা। তো কি কি পরিবর্তন করছে দেখাই। তো গাইস আপডেটের পর তোমরা কিন্তু গেমে এরকম টাইপের কিন্তু কিছু বন্দুক দেখতে পাবে, যার উপরে এরকম টাইপের আইকন কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই আইকনটা থাকা মানে বন্দুকের ভেতরে কিছু স্পেশাল এবিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারের এই যে জায়গাটা, এখানে তোমরা কিন্তু এরকম টাইপের একটা স্পেশাল আইকন কিন্তু দেখতে পাবে। তো এর কাছে তুমি যদি যাও সেক্ষেত্রে তোমার সামনে এই পপ আপটা আসবে। সেখানে বলা হয়েছে তুমি এই দুটোর ভেতর থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারো, যার মাধ্যমে একটা টাওয়ার কিন্তু তৈরি হবে, যে টাওয়ারটা কিন্তু অটোমেটিক্যালি এনিমিকে ড্যামেজ দেবে বা গাইস কিন্তু এনিমিকে ডিটেক্ট করে নেবে। এবং গাইস অনেকদিন পর আমাদের বিয়ার ম্যাচের যে লবিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ একটা বাক্সের মতো কিন্তু লবিটা দেখতে লাগে, কিন্তু গাইস তোমরা নতুন আপডেটের পর আমাদের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপেরই হয়ে যাবে, যেখানে এসে তোমরা কিন্তু ইমোট গ্লুয়াল তার সঙ্গে কিছু স্পেশাল কাজও কিন্তু করে নিতে পারবে। তো দুটো লবি কিন্তু তৈরি করা হয়েছে যেরকম দেখতে পাচ্ছ। সো এই দুটো লবির ভেতর থেকে একটা লবি কিন্তু তোমরা আবার ইন গেমও কিন্তু দেখতে পেয়ে যাবে। তো OB54 আপডেটে গাইনা কিন্তু এই কিছু পরিবর্তন করবে, যার ছবি কিন্তু আমাদেরকে পাঠিয়েছিল। তো এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস কালকের মানে 30 তারিখে গেম খুললে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে। তো এর উপরে ক্লিক করলে তোমরা এই রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস ঘুমন্ত এই যে বান্ডেলটা এটা তোমরা এখানে দেখতে পাবে। তার সঙ্গে এই যে একটা ইউনিক টাইপের ব্যাকপ্যাকের স্কিন এটাও কিন্তু এইখানটায় থাকবে, এবং এই একটা লুট বক্সের স্কিন তোমরা এখানে দেখতে পাবে, এবং গাইস এই প্যারাসুটের স্কিনটা কিন্তু এইখানটায় থাকবে। তো কালকের এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসছে, সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে। তো চলো এরপরে গাইস তোমাদের কিছু বান্ডিল দেখায় যেগুলো তোমরা